জি 24 ঘন্টায় স্পেশাল 24টি আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। দেখুন, রাজ্য রাজনীতি থেকে আমজনতার অন্দরমহল সবখানেতে একটা তুমুল শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া মিমে ভেসে যাচ্ছে, খিল্লিতে ভেসে যাচ্ছে সৌজন্যে শুভেন্দু অধিকারী সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনার 12 পাতার ফর্ম। আমজনতা ভাবছে এটা স্রেফ একটা নতুন ভাতার ফর্ম, তার জন্য এই 12 পাতা। কিন্তু আপনি কি জানেন, এই 12 পাতার ফর্মের অন্দরেই লুকিয়ে রয়েছে নাগরিকত্ব ঝাড়াই বাছাইয়ের আসল খেলা। স্রেফ ভাতার ফর্ম নাকি বাংলায় অবৈধ বাংলাদেশিদের পাত্তারি গোটানোর চূড়ান্ত অস্ত্র? দেখাবো পাতা ধরে ধরে ঠিক কি কি হাতিয়ার লুকিয়ে রয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্মে। আজ স্পেশাল 24-এ অন্নপূর্ণার ফর্ম ও নাগরিকত্ব। যেরকম বললাম, সাধারণ মানুষ ভাবছে এটা একটা নতুন সরকারি ভাতার ফর্ম, কিন্তু 12 পাতা কেন তা নিয়ে নানান রকম মশকরা। কিন্তু এই ফর্মের 12টা পাতার অন্দরেই লুকিয়ে রয়েছে নাগরিকত্ব ঝাড়াই বাছাইয়ের খেলা। ফর্মের প্রতিটা বিভাগে স্পষ্ট ক্ষেত্র আর ওই চেক বক্সের যে গোলক ধাঁধা তৈরি করা হয়েছে তা আসলে স্রেফ ওই ব্যাংক অ্যাকাউন্ট বা ডিটেল নেওয়ার জন্য নয়। শুভেন্দু অধিকারীর সরকার বাজারে এনেছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা, আর তার 12 পাতার ফর্মের ভেতরে রয়েছে পাতা ধরে ধরে আমজনতার সম্পূর্ণ প্রোফাইলিং আর স্ক্রুটিনির এক নিখুঁত মেকানিজম, যে তথ্যের ওপর ভিত্তি করে কেন্দ্রকে অল্টারনেটিভ ডেটাবেস তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। ফর্মের প্রথম এবং দ্বিতীয় পাতায় চোখ রাখলেই বোঝা যাবে এর আসল উদ্দেশ্য। এখানে শুধু আবেদনকারীরা নন, পরিবারের প্রধানের বা হেড অব দ্য ফ্যামিলির সঙ্গে পরিবারের বাকি 5 জন সদস্যের নাম, লিঙ্গ এবং আধার ডিটেল দিয়ে একটা নিখুঁত ফ্যামিলি ট্রি বা বংশ তালিকা তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে। এর ঠিক পরেই 3 নম্বর পাতার 11 নম্বর কলাম ইন্টারেস্টিং। সেখানে পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার কার্ড বা এপিক নম্বরের পাশাপাশি পরিষ্কার জানতে চাওয়া হচ্ছে তাদের বিধানসভা ক্ষেত্র এবং ভোটার তালিকার নির্দিষ্ট অংশ নম্বর বা পার্ট নম্বর, অর্থাৎ কার ভোটার স্ট্যাটাস ঠিক কেমন তার বুথ ভিত্তিক ডেটাবেস তৈরি করছে নবান্ন। ভাতা দেওয়ার নাম করে এই ফর্মে সরকার এমন কিছু শর্ত রেখেছে যা আসলে এক চরম ফিনান্সিয়াল স্ক্রুটিনি। 4 এবং 5 নম্বর পাতায় স্পষ্ট জানতে চাওয়া হয়েছে আবেদনকারীর বাড়িতে 3টে পাকা ঘর আছে কিনা, জমির মিউটেশন, ROR বা রেকর্ডের হালনাগাদের তারিখ কত, পরিবারের কারো 4 চাকার গাড়ি আছে কিনা, তার রেজিস্ট্রেশন নম্বর কত, এমনকি পরিবারের প্রত্যেকের স্বাস্থ্য বীমার প্রিমিয়ামেরও বিবরণ চাওয়া হয়েছে। প্যান কার্ড আর বার্ষিক আয়ের এই খতিয়ান আসলে একদিকে যেমন বিনোজল ছাঁটাইয়ের এক নিখুঁত ফাঁদ, অন্যদিকে কেন্দ্রের জনগণনার আগে বিপুল অল্টারনেটিভ ডেটাবেস। কিন্তু সবথেকে বড় বিষয়টা লুকিয়ে রয়েছে পৃষ্ঠা 7 এবং পৃষ্ঠা 9 পাতায়। 7 নম্বর পাতায় উয়া বিভাগে নবান্ন সরাসরি ট্র্যাক করছে পরিবারের কেউ কেন্দ্রীয় সরকারের CAA তে আবেদন করেছেন কিনা বা সার্টিফিকেট পেয়েছেন কিনা। আর বড় বিষয়, পৃষ্ঠা 9 3 নম্বর কলামে এসে যেখানে পরিষ্কার জানতে চাওয়া হয়েছে যদি SIR এ আপনার নাম বাদ পড়ে থাকে তবে সেই মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। অর্থাৎ কেন্দ্র যাদের নাম কাটল, রাজ্য এই ফর্ম দিয়ে তাদের রেডিমেড তালিকা নিজের হেফাজতে নিয়ে নিচ্ছে অনুপ্রবেশকারী শনাক্তকরণে, যা অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই ধরুন অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম তো জমা পড়বে, কিন্তু এরপর হোয়াট নেক্সট? পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট জানিয়েছে এই ফর্মের ডেটার ওপর ভিত্তি করে আগামী দিনে অনেক প্রকল্পের সুবিধা নেবে। কিন্তু স্রেফ সরকারি সুবিধায় শেষ কথা নয়, আসল খেলা লুকিয়ে আছে ডিজিটাল ট্র্যাকিং মেকানিজম। দেশ জুড়ে আগামী অফিসিয়াল জনগণনা বা সেন্সাস শুরু হওয়ার আগেই শুভেন্দু অধিকারীর সরকার পর্দার আড়ালে এক মাস্টার স্ট্রোক ছেড়ে দেয়। এই 12 পাতার ফর্ম আসলে এক বিপুল অল্টারনেটিভ ডেটাবেস, যা কেন্দ্রের আগামী জনগণনা এবং অনুপ্রবেশকারী শনাক্তকরণে সবচেয়ে বড় অস্ত্র। নবান্ন ঢের আগেই রাজ্যের কোটি কোটি মানুষের সম্পূর্ণ ব্যাগ রেকর্ড আর ফ্যামিলি ট্রি নিজেদের সরকারি সার্ভারে লক করে ফেলছে। ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও
সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে, এবং তাদেরকে সক্ষম করতে চাই। নবান্ন সূত্রের খবর, আগামী দিনে এই একটা ফর্মের ডেটাবেস দিয়ে রাজ্যের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের ম্যাপিং হবে। এরপর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কাস্ট সার্টিফিকেট, এমনকি সরকারি গৃহ নির্মাণ প্রকল্প এবং রেশন বন্টনের সুবিধাও জুড়বে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ডেটার সঙ্গে। যে পরিবার এই 12 পাতার ফর্মে ভেরিফাইড হবে তারাই একমাত্র রাজ্যের পরবর্তী সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতেই পারে। অর্থাৎ এই একটা ফর্মের ক্লিয়ারেন্সই হবে আগামী দিনে সরকারি প্রকল্পের অন্যতম চাবিকাঠি। কিন্তু আসল মোচড়টা অন্য জায়গায়। কেন্দ্র যখন দেশজুড়ে জনগণনা এবং এনপিআর এর কাজ শুরু করবে, তখন এই অল্টারনেটিভ ডেটাবেস দিল্লির কাজ অর্ধেক সহজ করে দেবে। কেন্দ্রকে আর নতুন করে প্রতিটা বুথে গিয়ে বংশ তালিকা খুঁজতে হবে না। নবান্ন অলরেডি প্রতিটা পরিবারের ফ্যামিলি ট্রি, 30 বছরের রেসিডেন্সিয়াল রেকর্ড এবং ভোটার পার্ট নম্বর ডিজিটাল ফরম্যাটে রেডি করে রাখছে। জনগণনার অফিসিয়াল টিম মাঠে নামার আগেই এই ডেটাবেস কেন্দ্রের হাতে তুলে দেবে রাজ্য সরকার। ফলে নিখুঁত সেন্ট্রাল ডেটা তৈরি করা বাঁ হাতের খেল হয়ে যাবে। সে কারণেই একাধিক বিভাগ এই প্রকল্পের স্ক্যানিংয়ে যুক্ত থাকছে। ফর্ম লঞ্চ করছি, ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। সবচেয়ে বড় বিষয়, ভুয়ো বেনজল আর অবৈধ অনুপ্রবেশকারী ধরার এটাই হবে চূড়ান্ত ফাঁদ। ফর্মে 4 এবং 5 নম্বর পাতায় সম্পদের যে করা অডিট আছে, তাতে প্যান কার্ড, বার্ষিক আয় আর মিউটেশনের খতিয়ান মেলালেই সরকারি ভাতার ভুয়ো উপভোক্তারা এক ছটকায় ছাঁটাই হয়ে যাবে। বেনজল সাফ হবে নিমেষে। আর অনুপ্রবেশকারী, তাদের ধরার মেকানিজম আরও খতরনাক। ফর্মের 3 নম্বর পাতার ভোটার পার্ট নম্বর, 7 নম্বর পাতার সিএএ স্ট্যাটাস এবং 9 নম্বর পাতার এসআইআর তালিকা, এই তিনটে ডেটা যখনই সেন্ট্রাল ইন্টেলিজেন্স বা স্বরাষ্ট্র মন্ত্রকের সার্ভারের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে, তখনই জালিয়াতি ধরা পড়ে যাবে। যারা জাল ভোটার কার্ড বা ভুয়ো নথির জেরে এতদিন এ দেশে ঘাপটি মেরে বসেছিল, তারা এই 12 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে নিজেদের ফ্যামিলি ট্রি নথিভুক্ত করে ফেলছে। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না বা যাদের নথিতে গরমিল থাকবে, তারা সরাসরি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হতেই পারেন। নবান্নের এই ডিজিটাল ডিফেন্স সিস্টেম এভাবেই বাংলায় অবৈধ বাংলাদেশির কাছে আইনি দেওয়াল তুলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এখানে কিন্তু শেষ নয়। 12 পাতার ফর্মের অন্দরে একটা সামাজিক সমীকরণের মেগা অডিট রয়েছে। ফর্মে শুধু পরিবারের আর্থিক বা ভোটার আইডির খতিয়ান চাওয়া হয়েছে তা তো নয়, অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাওয়া হয়েছে আবেদনকারীর জাতিগত পরিচয়। তপশিলি জাতি, তপশিলি উপজাতি কিংবা ওবিসি সার্টিফিকেটের খুঁটিনাটি বিবরণ চাওয়া হয়েছে, এটা বাধ্যতামূলক। এই রাজ্যে তপশিলি আর অনগ্রসর জাতির সার্টিফিকেট নিয়ে আইনি মামলা আছে, ভুয়ো সার্টিফিকেটের বিতর্ক আছে। শুভেন্দু অধিকারীর সরকার এবার অন্নপূর্ণা ভাণ্ডারকে সেই বেনজল সাফ করার হাতিয়ার হিসেবে বড় সড়ো একটা অস্ত্র বানাবে। বিগত সরকারের আমলে ওবিসি এবং এসসি এসটি সার্টিফিকেট পাইকারি হারে বিলি করার ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। আদালত পর্যন্ত সেই বেনজল সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। শুভেন্দু অধিকারীর সরকার এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে সেই ভুয়ো সার্টিফিকেটধারীদের ধরার মোক্ষম ফাঁদ পেতেছে। ফর্মে শুধু সার্টিফিকেটের নম্বর দিলে চলবে না, দিতে হচ্ছে সার্টিফিকেট প্রদানের তারিখ এবং ইস্যুইং অথরিটির সম্পূর্ণ বিবরণ। এই সমস্ত ডেটা সরাসরি ব্যাক এন্ডে কাস্ট সার্টিফিকেট পোর্টালের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। যারা জাল নথির জোরে বা ভুয়ো ওবিসি পরিচয় নিয়ে এতদিন সরকারি সুবিধা নিচ্ছিল, তাদের নাম এই ভাতার তালিকা থেকে এক ঝটকায় বাদ যাবে। ভুয়ো পরিচয়ধারীদের চিহ্নিত করা এবার নবান্নের বাঁ হাতের খেল। কিন্তু আসল দূরদর্শী চালটা অন্য জায়গায়। কেন্দ্র যখন দেশজুড়ে অফিসিয়াল জাতি গণনা বা কাস্ট সেন্সাস করার কথা ভাবছে, তখন শুভেন্দু অধিকারীর সরকার বাংলার কোটি কোটি মানুষের কাস্ট প্রোফাইলিং
নবান্নের সার্ভারে লক করে ফেলছে। কোন ব্লকে বা কোন বুথে কতজন এসসি, কতজন এসটি বা ওবিসি পরিবারের বাস, তার লাইভ এবং আপডেটেড ডেটাবেস তৈরি হয়ে যাচ্ছে। কেন্দ্র যখন কাস্ট সেন্সাসের কাজ শুরু করবে, তখন পশ্চিমবঙ্গকে আর নতুন করে মাঠে নেমে সময় নষ্ট করতে হবে না। নবান্নের তৈরি এই অল্টারনেটিভ কাস্ট ডেটাবেস সরাসরি কেন্দ্রের হাতে তুলে দেওয়া যাবে। ফলে দিল্লির কাছে বাংলার প্রতিটা প্রান্তিক পরিবারের সামাজিক ও জাতিগত মানচিত্র একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুভেন্দু অধিকারীর সরকারের এই কড়া জাতিগত স্ক্রুটিনি আসলে প্রকৃত যোগ্যদের অধিকার রক্ষার এক ঢাল। ভুয়ো বেনজল ছেঁটে ফেললে প্রকৃত তপশিলি জাতি এবং উপজাতির মানুষরা তাদের প্রাপ্য সরকারি সুযোগ সুবিধা এবং ভাতার 100% নিজেদের অ্যাকাউন্টে পাবেন। অনুপ্রবেশকারী বা জালিয়াতরা আর তপশিলিদের কোটা বা ভাতার টাকায় থাবা বসাতে পারবে না। সুপ্রিম কোর্টের এসআইআর রায়ের পর নাগরিকত্ব ঝাড়াই বাছাই যেমন চলছে, অন্নপূর্ণা ভাণ্ডারের এই 12 পাতার ফর্মের মাধ্যমে ঠিক তেমনি রাজ্যের ভেতরে সামাজিক সুরক্ষার শুদ্ধিকরণ ঘটাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। কি বলছেন তিনি, শোনো। অন্নপূর্ণা ভাণ্ডারে মেয়েদের জন্য 3000 টাকা করে তুলে দেওয়ার প্রক্রিয়ার প্রথম অধ্যায় নিবন্ধীকরণ, সেই প্রক্রিয়া গতকাল থেকে শুরু করেছে। মোট 12 পাতা, কিছু ক্ষেত্রে 9 পাতার যে ফর্ম ফিল আপ। এই ক্ষেত্রে যেমন সঠিক বেনিফিশিয়ারিদের জন্য সমস্ত দিকগুলো খতিয়ে খুঁটিনাটি দিকগুলো তুলে দেওয়া হচ্ছে। ফ্যামিলি হেড, প্যান কার্ড নাম্বার, তাদের আর্থিক অবস্থা কেমন, সদস্য কতজন আছে, এটা। দ্বিতীয়, এর মাধ্যমে আগামীতে ডবল ইঞ্জিন সরকারের কেন্দ্রের মাধ্যমে যে মহিলাদের সশস্ত্রীকরণের জন্য একাধিক যদি কোনো প্রকল্প থাকে, তার একটা স্বচ্ছ ডেটা ব্যাংক তৈরি করা। এমনকি খুব কাছেই সিএ নিবন্ধীকরণ কিংবা সেন্সাস যে পপুলেশন স্টাডিজটা হবে বহু প্রতীক্ষিত, তার জন্যও কিন্তু সরকার একটা শক্তিশালী ডেটা ব্যাংক তৈরি করছে। তাহলে কি দাঁড়ালো? যে ফর্ম নিয়ে আপনারা মজা মস্করা করছেন, ওটা আসলে বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী ধরার সবথেকে বড় একটা ডিজিটাল ফাঁদ। তার আগে গতকাল সুপ্রিম কোর্টের রায় ভাবুন। এসআইআর নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে, নির্বাচন কমিশনের এখতিয়ার নিশ্চিত করেছে। আদালত বলেছে এসআইআর প্রক্রিয়ায় সন্দেহভাজন যারা রয়েছে তাদের নাম বাদ দেওয়া সাংবিধানিক। কিন্তু আদালত এটাও বলেছে যে ভোটার তালিকা থেকে যাদের নাম কাটা গেছে তাদের নাগরিকত্ব চূড়ান্তভাবে স্ক্রুটিনি করতে হবে। বল এখন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কোর্টে। আর তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক কি জানালো? যে সীমান্ত লাগোয়া জেলাগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, সব খতিয়ে দেখতে হাই লেভেল বিশেষ কমিটি গঠন করা হবে। 4 সপ্তাহ ডেডলাইন দেওয়া হয়েছে। তার মধ্যেই বাদ পড়া লক্ষ লক্ষ মানুষের তালিকা স্বরাষ্ট্রমন্ত্রকের টেবিলে যাচ্ছে। আর এই দিল্লির মেকানিজমকে গ্রাউন্ড জিরোতে সফল করতে নবান্ন বাজারেই 12 পাতার ফর্ম আনলো। দুটো বিষয়ে একসাথে খতিয়ে দেখলে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে নাকি? এবারে বুঝলেন কেন অন্নপূর্ণা ভাণ্ডারের এই 12 পাতার ফর্ম? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।